আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আল্লাহর রহমতে কিন্তু আমি খুব ভালোই আছি। তো আমার ভিডিও থাম্বনেল দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এখন আমরা কই যাচ্ছি। তো আমরা বের হয়েছি বাতিঘর মানব কল্যাণ থেকে নৌকা ভ্রমণে। তবে আমরা ব্যাগটি রওনা দিয়েছি নদীর ঘাট পারে, যে আমরা নদীর ঘাট পার থেকে নৌকা চড়বো। এখন ওই আমাদের সামনে কিন্তু একটা নৌকা আছে, ওই নৌকায় কিন্তু এখন আমরা চড়বো। আমাদের নৌকায় সবকিছু ঠিক মতো উঠানো হচ্ছে। আর এর মধ্যে দেখেন আমাদের কাশেম ভাই কিন্তু এখান থেকে কটা ঘাস তুলে নিচ্ছে, যে নৌকা বসে বসে খাবে। তো যাই হোক, এখানে আমরা দেরি না করে এখন আমরা নৌকায় বসে পড়ি। তো এই যে দেখেন আমাদের নৌকায় কিন্তু অনেক লোকজন উঠে পড়েছে, এখন কিন্তু নৌকাটা ছেড়ে দেবে। তো আপনাদেরকে আমি আর একটা কথা বলি, যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আর আমি একটা ছোট মানুষ হয়ে একটা ব্লগ নিচ্ছি, যদি কোনো সময় ভুল টুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দিকে দেখবেন। আপনাদের সাথে কথা কইতে কইতে কিন্তু এদিকে নৌকা ছেড়ে দিয়েছে, নৌকা এখান থেকে একটা ছেড়ে দিয়েছে আর একটা কিন্তু উত্তর ঘাট থেকে ছেড়ে দিবে। তো আমি চাই না আমার ব্লগ ভিডিওটা অনেক বড় হোক, তবে উত্তর ঘাটে থেকে কিন্তু নৌকা ছেড়ে দিয়েছে। তো এখন কিন্তু আমরা দুই নৌকা নিয়ে যাচ্ছি নৌকা ভ্রমণে। তো এখন কিছু না দেখে আসলে সামনে কি হয়েছে সেটা দেখাই। তবে কথার মধ্যে কত হইতেছে, আজকে কিন্তু অনেক রোদ উঠেছে। আর আমাদের নৌকা কিন্তু ময়মুরব্বী আছে দেখে একটা সোয়েটার আনার ব্যবস্থা হয়েছে। আর ওই নৌকা কিন্তু অনেক যুবকরা উঠেছে, আমরা কিন্তু মুরব্বীর খাতিরের মধ্যে পড়ে গেছি, সেই জন্য আমরা মুরব্বীর কাছে রয়েছি। তো যাই হোক, চলেন সামনে কি এসে সেটা দেখাই। তবে আমরা যাওয়ার সময় একটা চর দেখতে পেলাম, এবং কি চরে আমরা নেমে পড়লাম একটু হাঁটাহাঁটি করার জন্য। তবে আজকে কিন্তু অনেক রোদ উঠেছে, তারপরেও আমরা চরের মধ্যে নেমে একটু হাঁটাহাঁটি করলাম। তবে এখানে হাঁটাহাঁটি করার সময় একটা ব্লগার দেখতে পেলাম। তবে ব্লগারটা একটু খোঁজ খবর নিয়ে দেখলাম এটা আমাদের মামা। তো মামা, আপনি প্রতি দোয়া এবং ভালোবাসা রইলো, আপনি সুন্দর সুন্দর ভিডিও দেন। তো আপনি রেগুলার ভিডিও আপলোড দেন, আল্লাহ একদিন না একদিন আপনার কপাল কিন্তু ঠিকই খুলে দিবে। তো কথার মধ্যে কথা হচ্ছে, আমরা এখানে আর বেশি দেরি করবো না, অনেক রোদ উঠেছে, এখন আমরা চলে যাব। তবে আর কিছুটা রাস্তা যাওয়ার পরে দেখতে পেলাম যমুনা সেতু। তো যমুনা সেতু ব্রিজের নিচে আসার পরে কিন্তু সবাই ফোন হাতে নিয়েছে যে ভিডিও করবে। তবে তাদের ফাঁকে ফাঁকে কিন্তু আমি ক্যামেরাটা চালু করেছি শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তো কষ্ট মষ্ট করে কিন্তু ক্যামেরাটা চালু করছি, দেখেন যে কত সুন্দর একটা দৃশ্য। তবে পাশাপাশি দুইটা ব্রিজ দেখে কিন্তু আসলে অনেক মনটা ভরে গেল। তবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেল লাইন, আর এখানে দুইটা ব্রিজ কিন্তু অনেক সুন্দর করে তৈরি করেছে। তো কথার মধ্যে কথা হচ্ছে যে আমি কিন্তু একটা ছোট মানুষের যে এতগুলো কথা কইতে পারতেছি, এটা কিন্তু অনেক। তবে আমাদের এই ভ্রমণে কিন্তু অনেক লোকজন ছিল, যে জানি না আমার মতো কেউ একজন এরকম ব্লগ ভিডিও দিছে কিনা। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে কথাগুলো গুছিয়ে বলতে পারি। আর একটা কথা হচ্ছে, এখানে তো অনেক মানুষ অনেক রকমের ভাবে ভিডিও করছে, তো আমি কিন্তু ভিডিওটা চাচ্ছি যে একটু ফানি টাইপে করতে। তো আপনারা আমাকে নিয়ে খারাপ মন্তব্য করবেন না। তো আমি একটা ছোট মানুষ, আমার যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু ভুল শুধরে দিবেন, যে এইভাবে করলে ভালো হয় আর এইভাবে করলে ভালো হইব ভিডিওটা। তো যাই হোক, এখানে আমরা এরকম কথা না বলে চলেন যাই সামনে কি সেটা দেখাই। তবে আর কিছুটা যাওয়ার পরে কিন্তু একটা জায়গায় আমরা সবাই নেমে পড়লাম। জোহরের নামাজের সময়টা হয়ে গেছে, তো সবাই এখানে উজু করে সবাই মসজিদে যাবে নামাজ পড়তে। তো কথার মধ্যে কথা হচ্ছে, নামাজটা শেষ করার পরে কিন্তু চলে আসলাম একটা দোকানে। তবে এখানে যাদের একটু বেশি বেশি খিদা পেয়েছে তারা কিন্তু এখান থেকে কিছু না কিছু খেয়ে নিচ্ছে। তো তারপর আমরা সবাই মিলে একসাথে একটা ছবি তুলছি। আর সবার গায়ে এক কালারের গেঞ্জি দেখে এটা কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তবে এই আয়োজনটা যারা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে কখনো ছোট করবো না। আপনাদের জন্য দোয়া করি যেন এরকম আরো ভালো ভালো কাজ আপনারা করতে পারেন। তো এখানে কিন্তু আমি অনেক রকমের অনেক কথাই বললাম। তো এখন আমাদের কিন্তু খিদা পেয়েছে, তো সবাই এখন আমরা যাচ্ছি নৌকা খাইতে। তো এখানে কিন্তু সবাই যার যার ব্যস্ততার মধ্যে আছে। তবে একটা কথা না বললেই নয়, তবে আমাদের দুপুরে খাবারটা কিন্তু হচ্ছে বিরিয়ানি। তো শুধু এখানে কিন্তু বিরিয়ানি দেয় না, আরো কিন্তু অনেক রকমের অনেক কিছু দিয়েছে, আর যেটা আমি ভিডিও করতে পারিনি। তবে আমাদের কাছে এই অনুষ্ঠানটা অনেক সুন্দর ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এদিকে তারা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি খেয়ে নেই, তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন কিন্তু আমরা বর্তমানে আছি সিরাজগঞ্জ চাইনাবাদ। তো চাইনাবাদে কিন্তু আমরা গাড়ি দিয়ে ঘোরাফেরা করছি। তবে আমরা যে এখানে ঘোরাফেরা করছি, এখানে কিন্তু আমি একা না, এখানে কিন্তু আমার মামাও আছে। তবে আমরা মামা ভাগ্নে আর একটা ভাইকে নিয়ে কিন্তু আমরা এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম। আর আমরা যে জায়গায় আছি এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। তো চলেন এখানে আমরা দেরি না করে চলেন আমরা পার্কে চলে যাই। তো এখন কিন্তু আমরা বর্তমান পার্কে ঢুকে গেছি। তো আমরা কোন পার্কে ঢুকলাম এটা কিন্তু এখনো নাম ভুলি নাই। বর্তমানে আমরা যে পার্কে আছি এই পার্কের নাম হচ্ছে রাসেল পার্ক। আর এদিকে দেখেন আমার মামা কি করে, একটা গুলি নিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে দেখেন মামা কত সুন্দর একটা ভাষণ দিচ্ছে। তো ভিডিওটা ধৈর্য সহলে দেখতে থাকুন, দেখুন কত কি হয়ে যায় আজকে আমাদের সাথে। তবে আমি যেভাবে শুরু করছি তাতে মনে হয় যে ব্লগটা 2 দিনে শেষ হবে না। তো চলেন যাই আমরা শর্টকাট মারি। তবে আমি ভিডিও করেছি অনেক, যদি সবগুলো আমি তুলে ধরি তাহলে কিন্তু একটা ব্লগ হয়ে যাবে 10 থেকে 12 মিনিট। তো কোন দিকে ভিডিওটা শর্টকাট করা যায় সেই চিন্তা ভাবনা করে কিন্তু আমি সবকিছু একটু একটু দেখানোর চেষ্টা করব। আর একটা কথা হচ্ছে, এই পার্কে কিন্তু সবাই ঢোকে নাই, কিছু মানুষ ঢুকেছিল আর কিছু মানুষ কিন্তু বাহিরে ছিল। যারা বাহিরে ছিলেন তারা তো এত সুন্দর দৃশ্য দেখতে পারেন নাই। তবে আপনারা কিন্তু অনেক বড় একটা মিস করে ফেলেছেন। তো যাই হোক, এভাবে কিন্তু আমরা মামা ভাগ্নে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম এই জায়গায়। তো কথার মধ্যে কথা হচ্ছে যে আপনি যতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটা দেখছেন, আপনি কি বিরক্ত হচ্ছেন না? আর বিরক্ত হবে না, দেখেন আমাদের কয়েকটা কাণ্ড দেখেন। দেখেন এখানে একটা বাঘ রয়েছে, আর এই বাঘের সাথে আমার মামা কেমন করছে, তার কাণ্ড দেখে আমি তো হাসতে হাসতে পুরাই শেষ। আর এদিকে দেখেন আমার এই ভাইটা বাঘের সাথে কেমনে ছবি তুলছে। আমি মনে করি আমরা যেভাবে মজা করছি এইভাবে অন্য কেউ পারে নাই। এই দেখেন এই বাঘের সাথে আমার মামা কেমনে ছবি তুলে। তো যাই হোক, এখানে কিন্তু আমরা অনেক মজা করলাম। তো চলেন আর সামনে কিছু সেটা দেখাই। দেখেন এখানে দোলনা দেখে মামার কিন্তু ছোটবেলার কথা মনে পড়ছে। তো আমারও কিন্তু একটু মনে পড়ছে, তাই এখন আমরা মামা ভাগ্নে একসাথে চলবো। তো কথার মধ্যে কথা হচ্ছে, আজকে কিন্তু সেই লেভেলে রোদ উঠেছে, যা আসলে চেহারা দেখলে বোঝা যায়। আর একটা জিনিস কি খেয়াল করছেন, দেখেন মামার হাতে কিন্তু ছাতা আছে, তবুও কিন্তু আমরা ছাতা ফুটাই নাই, তাহলে বুঝেন আমাদের মাথায় কত বুদ্ধি। তো চলেন এখন আমরা অন্য জায়গায় যাই। এখন আমি আপনাদেরকে দেখাবো ভূতের পাহাড়। এই দেখেন আমার সামনে যে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভূতের পাহাড়।
পাহাড়, এটাকে ভূতের পাহাড়ও বলা যায় এবং কি ভূতের গুহাও বলা যায়। তবে এখানকার দৃশ্যটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে। তো দেখেন এখানে মামা কি করলো, এ দেখেন তাকে দেখে মামা কিভাবে জড়িয়ে ধরলো, মনে হচ্ছে মামার এটা অনেক পুরানো বন্ধু। তো যাই হোক আমরা কিন্তু পার্কের মধ্যে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, সবকিছু কিন্তু ক্যামেরার মধ্যে তুলতে পারি নাই, আরো কিন্তু ভালো ভালো জিনিস আছে যা কিন্তু আমরা ক্যামেরা তুলতে পারি নাই। তো যাই হোক আমরা কিন্তু এই পার্কের মধ্যে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম। তো এখন আমরা সবাই চলে যাব, একবারে কিন্তু বাড়িতে চলে যাব না, এখন যাব সিরাজগঞ্জ কলোজারে। তো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি সিরাজগঞ্জ কলোজারে। আর এখানে লোকজনের কথা তো কয় না কেনা, দেখেন কত লোকজন হয়েছে এখানে। তবে আমরা কয়েকজন কিন্তু এখানে ঘোরাফেরা করছি, আর সবাই কিন্তু খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে। তো খুব দুঃখের বিষয় হচ্ছে যে আমি খেলাধুলার ভিডিওগুলো ক্যামেরায় তুলতে পারি নাই, আমার ফোনে চার্জ ছিল না, সেই জন্য কিন্তু আমি শর্টকাট মেরে দিলাম। আসলে আমরা এখানে কিন্তু ঘোরাফেরা কিন্তু অনেক করেছি, তবে সবকিছুই ক্যামেরায় তুলতে পারি নাই। তবে যাই হোক আমরা কিন্তু এই ক্লোজারে কিন্তু অনেকক্ষণ ঘোরাফেরা করছি। তো এখন আমরা চলে যাব নৌকার কাছে। তবে নৌকার কাছে যাওয়ার সময় দেখি যে এখানে ফুটবল খেলা হচ্ছে। তবে এখানে কিন্তু খালি ফুটবলই খেলা হয় না, এখানে কিন্তু অনেক রকমের অনেক খেলাই হয়েছে যেগুলো আমি তুলতে পারিনি। তবে খেলাধুলা শেষ করে কিন্তু এখন আমরা সবাই নৌকার কাছে যাচ্ছি। তবে কথার মধ্যে কথা হচ্ছে যে আমার এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আমি জানি যে আমার এই ভিডিওগুলো সবসময় আমার কাছের মানুষগুলাই দেখে। তো যাই হোক এখানে কিন্তু আমি অনেক রকমের অনেক কথাই বলেছি, যদি কখনো ভুল টুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিবেন। আর এই বাতিঘর মানব কল্যাণকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো যাই হোক আর বেশি কথা না বলে এখনই ব্লগটা শেষ দিয়ে দেই। তো আমি কিন্তু এখানে অনেক কথাই বলেছি, কোনো কথায় যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। তবে আজকের ব্লগটা হেনেই শেষ, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।